ছেলে ছেলে করতেছি কেন? তাহলে শোন, এই দেশে একটা মেয়ে জন্ম দেওয়া যতটা সহজ, তার চেয়ে কোটি গুণ বেশি কঠিন এই মেয়েটাকে সুস্থ ও স্বাভাবিক পরিবেশে বড় করে তোলা। ধর পাগল, তুই এসব নিয়ে টেনশন করতেছিস? তুই কি দেখোস নাই রামিসার সাথে কি হলো? মাত্র 7-8 বছরের বাচ্চা, কি অপরাধ ছিল তার? কিরে দোস্ত, শুনলাম তোর নাকি মেয়ে হয়েছে। দোস্ত, কিরে বন্ধু, তুই এখানে বসে কাঁদতেছিস কেন? শুনলাম তোর নাকি মেয়ে হয়েছে। তোর তো খুশিতে থাকার কথা, তুই কাঁদতেছিস কেন বুঝলাম না। মেয়ে হয়েছে রে দোস্ত, আমার ঘরে একটি কন্যা সন্তান হয়েছে। ধর পাগল, এত তুই কাঁদতেছিস কেন? এটা তো খুশির খবর, বড় লক্ষ্মী আসছে। কি রে বন্ধু, তুই খুশি হস নাই? খুশি, আমার বুক ফেটে কান্না আসতেছে দোস্ত। আল্লাহ আমার ঘরে একটা মেয়ে সন্তান না দিয়ে যদি একটা ছেলে সন্তান দিত তাহলে কি হইতো? ধর পাগল, তুই এই আধুনিক যুগে আইসা তুই ছেলে মেয়ে নিয়ে বৈষম্য করতেছ। মেয়ে হওয়া কি পাপের রে বোকা? ছেলে ছেলে করতেছি কেন? তাহলে শোন, এই দেশে একটা মেয়ে জন্ম দেওয়া যতটা সহজ, তার চেয়ে কোটি গুণ বেশি কঠিন এই মেয়েটাকে সুস্থ ও স্বাভাবিক পরিবেশে বড় করে তোলা। ধর পাগল, তুই এসব নিয়ে টেনশন করতেছিস? তুই কি দেখোস নাই রামিসার সাথে কি হলো? মাত্র 7-8 বছরের বাচ্চা, কি অপরাধ ছিল তার? সে তো এই পৃথিবীটা ভালো করে দেখতেই পেল না। শুধু কি রামিসা, তার মতো শত শত রামিসা, আসিয়া এই দেশে দর্শনের শিকার হচ্ছে। কয়জনেরই বিচার হচ্ছে? কয়টা অপরাধীরই দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে আমাকে বল। হ্যাঁ, তাদের সঙ্গে যা হয়েছে খুবই খারাপ হয়েছে আসলে। এই দেশের আইন কানুন বিচার ব্যবস্থা লজ্জা লেগে দোস্ত। যেই রামিসার দর্শক স্বীকার করেছে যে সেই দর্শন করে হত্যা করেছে, তাকে জনসমক্ষে ফাঁসির ব্যবস্থা না করে রিমান্ডে নিয়ে আদর আপ্যায়ন করা হচ্ছে। প্রতিটা ধর্ষণের মামলা বছরের পর বছর ঝুলে থাকে, কোনো সাজা হয় না, বরং ধর্ষক জামিনে ঘুরে বেড়ায়, নতুন আরও একটি ধর্ষণ করার সুযোগ খুঁজে পাই। দেখিস নাই, আসিয়ার ধর্ষণের আজ 1 বছর হয়ে গেছে, আজও দর্শকের ফাঁসি কার্যকর করা হয় নাই। আমাদের বিটিভিতে এখনো বাতাবি লেবুর বাম্পার ফলনের চাষ শেখানো হয়, কিন্তু কোনো ধর্ষকের প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করা হয় না, আর হবেও না। সালাউদ্দিন সাহেব তো বলেই দিল, তারা এখন মধ্যযুগে নেই। কিন্তু এটা বুঝতেছে না যে ধর্ষকের শাস্তি যদি প্রকাশ্যে করা হয়, তাহলে আরও 10টা দর্শক ভয়েই ধর্ষণ করবে না। এই সমাজ আর সিস্টেম বুঝিয়ে দিয়েছে যে ধর্ষকের কোনো দোষ নেই, দোষ আমাদের মতো মা বাবাদের, যারা মেয়ে সন্তান জন্ম দেয়। অপরাধী তো বুক ফুলিয়ে ঘুরে আর আঙ্গুল তুলে মেয়ের পোশাকের উপর, মেয়ের পরিবারের উপর। দোস্ত, আজ যখন ডাক্তার আমার কোলে আমার ফুটফুটে মেয়েটাকে এনে দিল, আমারও খুশিতে বুকটা ভরে গিয়েছিল। কিন্তু যখনই রামিসার কথা মনে পড়ল, আমার বুকটা কান্নায় ভেঙে পড়ল। নিজেকে না চাইতেই রামিসার বাবার জায়গায় দেখছিলাম। আমার মনে হচ্ছে আমি কোনো সুস্থ পৃথিবীতে নেই। কখন আমার মেয়েটা স্কুল থেকে বাড়ি ফিরবে? আদৌ সে ফিরবে নাকি তার লাশ ফিরবে? এই নরকে আমি আমার মেয়েটাকে কিভাবে বাঁচাবো দোস্ত? কিভাবে আগলে রাখবো? हक सहरा पे जमे आकफ कौतिल पे जमे फक इंसाफ पे आ पाए सलासिल पे जमे तेगे बेदाद पे आलाश बिस्मिल पे जमे खून फिर खून है टपकेगा तू जम जाएगा जुल्म फिर जुल्म है बढ़ता है तू मिट जाता है खून फिर खून है टपकेगा तू जम जाएगा।